হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এসেছি। তো আজকের ব্লগিংয়ে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে সামনে আমার বিবাহবার্ষিকী। তো প্রতি বছর আমি বিবাহবার্ষিকীর দিন দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে যাই। তো এবার ব্যাপারটা হয়েছে যে এবছর সেমভাবে যাব। তো এখন আমার ছেলে হওয়ার পরে আমার মায়ের কাছে মানসিক ছিল যে একটা বেনারসি দিয়ে মাকে দেব, একটা বেনারসি মাকে দেব। তো সেটা দেওয়া হয়ে গেছে, সেটা মেরুন কালারের ছিল। তো তোমাদের সেটা দেখাতে পারিনি, কারণ তখন আমি ব্লগ করতাম না। এখন যেহেতু আমি ব্লগ করছি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিতে চাই সেটা। তোমরাও দেখো যে ভগবানকে যে কাপড়টা পরানো হবে বা ঠাকুরকে যে কাপড়টা পরানো হবে বা ভবতারিণী মাকে যে কাপড়টা পরানো হবে সেই কাপড়টা কীরকম দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে সেটা জানিও। তো এখন ব্যাপারটা হচ্ছে এবছরও আমি একটা বেনারসি কিনেছি এই কারণে, কারণ গত বছর আমি যখন মাকে কাপড়টা দিতে গিয়েছিলাম তখন দেখেছিলাম মা একটা তুতে কালারের বেনারসি পরেছিল। তো মাকে এত সুন্দর লাগছিলো যে মনটা আমার ভরে গেছে। তো সেটা দেখেই তখন থেকে আমি মনের মধ্যে একটু মনের মধ্যে ছিল যে এবছর আমি মাকে তুতে কালারের বেনারসি দেবো। তো এটা পুরো তুতে না, এটা মিনাকারি এবং তার মধ্যে কন্ট্রাস্ট আছে লাল দিয়ে। তো যাই হোক, আমার এটাই ভালো লেগেছে, আমি এটাই আনিয়েছি। তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাতে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি, চলো। তো তো দেখো বন্ধুরা, দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি। কাপড়টা আমি অনলাইনে আনিয়েছি, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি আনিয়েছি। এর আগে আমি এই দোকান থেকে অনেক কাপড় আনিয়েছি, কাপড়ের কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। ইভেন আমার নিজের একটা লাল বেনারসি আছে, সেটাও আমি এই দোকান থেকে এনেছি এবং সেটা আমি বিয়ের পরেই কিনেছি। যাই হোক, তো দেখো এই কাপড়টা হচ্ছে তুতে কালার, তোমাদের তো বলেই দিয়েছি। এটা আজকেই এসছে, তো আজকে এসে সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সেটা। তো চলো দেখো, খুলছি এটা। দেখো কাপড়ের রঙটা, দেখো কাপড়ের রঙটা তুতে কালার আর লাল কন্ট্রাস্ট। ও পাতলি পল্লু নয়, এটা একদম একধারে শাড়িটা। আর এই কাপড়টার প্যাটার্নটা হচ্ছে ওপরের থেকে অল্প কাজ, নিচে বেশি কাজটা বেশি, মানে জমিনে কাজটা বেশি, ঠিক আছে। তো দেখো কাপড়টা আমি পুরো খুলছি। কাপড়টা এরকম এসছে, দেখো এরকমভাবে গেছে কাপড়টা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছ। পুরো পেসলি মোটিভ বা কলকা মোটিভে রয়েছে। আচ্ছা, এই দেখো ভেতরটা খুলছি, ভেতরটা পুরো খুলেছি। এটা পুরো আঁচল, এটা পুরো আঁচলটা পুরো ব্রোকেডে আছে, ব্রোকেড আঁচল। আর ব্লাউজটা হচ্ছে তোমার এই কালারের, ব্লাউজটা হচ্ছে তোমার এই রেড কালারের। আর ব্রোকেড মানে ওই এমবস যে কাজগুলো হয় সেই কাজগুলো। আচ্ছা, এইবার দেখো এই জিনিসটা হচ্ছে নিচের দিকে যখন নামছে কাজটা তখন কাজটা এরকম, ঠিক আছে। আর উপরের দিকে কাজটা হালকা হতে 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 নিচের দিকটা ঘন হয়ে আসছে। তো তোমরা দেখলে পুরো কাপড়টা, আমি আর বেশি খুলছি না কাপড়টা, কারণ বেশি খুললে পরে ভাঁজ করতে অসুবিধা হবে, একটা জায়গায় দেওয়ার আছে। তো সেই জন্য আমি আর খুলছি না কাপড়টা। তো তোমরা দেখলে কাপড়টা কেমন, খালি চোখে তো মানে ক্যামেরা ছাড়া তো খুবই ভালো লাগছে দেখতে কাপড়টা। আর কাপড়টা আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরা কমেন্টস করে জানিও কেমন। আর কোয়ালিটিও ভালো, কাপড়টা যথেষ্ট ভালো কোয়ালিটি। আচ্ছা, এবার বলি দামটা প্রায় 7,000 7,500 টাকা মতো ছিল। বাট যেহেতু আমি চৈত্র সেলের মধ্যে কিনেছি সেই জন্য দামটা আমি 6,100 কত টাকা মতো নিয়েছে দামটা, ঠিক আছে। তো দামটা আমি মেনশন করে দিলাম, দামটা ছিল 7 7.5 মতো। সেটা যেহেতু চৈত্র সেলের মধ্যে আমি কিনেছি সেই জন্য এটা 6,100 কত টাকা নিয়েছে। তো এই কাপড়টা তোমার আজকে এসছে, এটা দক্ষিণেশ্বরী মা ভবতারিণী মাকে আমি দেব, সেই ব্লগগুলো আমি তোমাদের শেয়ার করব। এখন মন্দিরের ভেতরের ব্লগটা আমি শেয়ার করতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ করে না। বাট মন্দিরের বাইরে আমি তোমাদের মন্দিরের টা দর্শন করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখলে তোমরা ঠাকুরের কাপড়টা খুবই মানে সুন্দর হয়েছে দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, ঠাকুরকে পরলে খুবই ভালো লাগবে দেখতে, ভবতারিণী মাকে যা পরানো হয় তাই ভালো লাগে। তো তোমরা ভালো করে নিশ্চয়ই কাপড়টা একবার দেখে নিলে। একবার আমি ভালো করে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে।
তোমাদের সঙ্গে এই শাড়িটা শেয়ার করে দিলাম। এই শাড়িটা ঠাকুরের জন্য আনা হয়েছে। এটা অ্যানিভার্সারি আছে আমার সামনে, তো সেই অ্যানিভার্সারি উপলক্ষে আমি প্রতিবারই মমতারিণী মাকে শাড়ি দিই। তো এইবার মনে হয়েছে একটা বেনারসি দেবো, তো তুতে কালারের বেনারসি দেবো, কারণ মাকে পরে দেখে এসেছিলাম যে মা এই কালারের শাড়ি পরে আছে, তো সেইটার জন্যই এবছর দিচ্ছি। তো যাই হোক, তো তোমরা দেখে নিলে, ব্লগটা দেখে নিলে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো আপ করে। আর চ্যানেলটাকে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগবে তোমাদের কাপড়টা। আর এটা আমি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি থেকে কিনেছি, ঠিক আছে, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি থেকে কিনেছি, এবং এটা ওদের ওয়েবসাইট থেকে কিনেছি। এবং এই কাপড়টা তোমার দাম নিয়েছে 6111 টাকা ডিসকাউন্ট দিয়ে, চৈত্র সেলের মধ্যে কিনেছি, বাট এটার দাম প্রায় 7 সাড়ে 7 মতো আছে, ঠিক আছে। তো যাই হোক, চলো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, টাটা।